পা ধরে এভাবেই বন্ধুকে আব্বা ডেকে প্রাণ ভিক্ষা চেয়েছিলেন রাসেল, কিন্তু তাতে মন গলেনি বন্ধুরূপী পাষণ্ডদের। রাতভর তাকে নির্যাতন করা হয়েছে, আঘাতে আঘাতে মৃত্যু নিশ্চিত করা হয়েছে স্ত্রী সন্তানের সামনেই। কেরানীগঞ্জের চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ৭ দিন পর হতভাগ্য রাসেলের খুনিদের গ্রেফতার করা হয়েছে। গত ১০ জানুয়ারি দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আফতাব হোসেন রাব্বির নেতৃত্বে রাতভর নির্যাতন চালিয়ে হত্যা করা হয় রাসেলকে। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। সেই রাব্বি সহ ১২ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান। কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এবং অন্যান্য অফিসারদের নেতৃত্বে একটি অভিযানিক দল এই যারা ঘটনায় জড়িত তাদের গ্রেফতারের অভিযান পরিচালনা করে এবং আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা ঘটনা ঘটার পরেই তারা পালিয়ে যায় এবং তারা দেশ পাড়ি দিয়ে অন্য দেশে চলে যাওয়ার তারা চেষ্টা চালাচ্ছে। আমরা একদম বর্ডার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করি এবং এই দলের যারা এই ঘটনায় সরাসরি জড়িত এদের ১২ জনকে আমরা এখন পর্যন্ত গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকি যারা জড়িত আমরা এদেরকে জিজ্ঞাসাবাদ করছি। বাকি যাদেরই নাম আসবে এবং আমরা যাদের সম্পৃক্ত পাবো তাদের সকলকেই আমরা গ্রেফতার করে এই যারা পৈশাচিক নির্যাতন করে রাসেলকে মেরেছে তাদের প্রত্যেককে আমরা আইনের সম্মুখীন। জানা যায়, হত্যাকাণ্ডের মূল হোতা রাব্বির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল নিহত রাসেলের। চাঁদার ভাগবাটোয়ারা নিয়ে রাসেলকে সন্দেহ করে রাব্বি, যার জের ধরে ৯ জানুয়ারি রাতে কেরানীগঞ্জের তেলঘাট এলাকার পারভিন টাওয়ারের নিচতলায় রাব্বির অফিসে ডেকে নেওয়া হয় রাসেলকে। সেখানেই অমানুষিক নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়। তা সেদিন আমার স্বামী বিকাল ৪টা বাজে ঘরের থেকে বাইরে এসে বাইরানোর পরে আমার স্বামীর এই শিবুর অফিসে আসলে বস ক্লাব অন্তেকা ডাইকা ওরা তেলঘাট অফিসে নিয়ে গেছে। অফিসে নিয়ে যাওয়ার সময় নিয়ে ওখানে রাতে 10টার থেকে মারা শুরু করছে। রাতে 12:30 বাজে আমি খবর পাইছি, একজন ফোন দিছে আমাকে। ফোনটা দিয়ে বলছে যে রাসেল ভাইরা মারতাছে। তা আমি গেছি, যাওয়ার সাথে সাথে দেখি আমার স্বামী শুয়ে রয়েছে নিচে। জানা যায়, খুনি রাব্বির বাবা ও চাচা স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ নেতা। সেই প্রভাব খাটিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পদ বাগিয়ে নেন রাব্বি। পদ পাওয়ার পর থেকে বিশাল বাহিনী নিয়ে চলাফেরা শুরু করেন। তার বাহিনীর লোকজন কেরানীগঞ্জের বিভিন্ন দোকান থেকে চাঁদা আদায় করে থাকে। সাইদ রহমান, কালবেলা।